আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকেও কিন্তু একদম জমজমাটি ব্লগ হতে চলেছে। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি, পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। সঙ্গে দিদি আছে, পরি আছে, আমি আছি। এই যে এখানে আছে, অনেক দিন পর এসছে নন্টে, আর তার সাথে দাদুও চলে এসছে একদম সকাল সকাল। কি গো সারা দিচ্ছে হ্যাঁ গো বলে, হ্যাঁ গো আচ্ছা থাকো বলে হ্যাঁ গো কই। আর এদিকে রান্নার জন্য আমাদের সবকিছু একদম রেডি হয়ে গেছে, রেডি করে নিয়ে বসে আছি। ভ্যালিগুড়, আই গৌড়ের নাম দিয়েছে ভ্যালিগুড়। বাবা খুব খুশি হয়েছে আজকে পরিশোনা, খুব খুশি হয়েছে। থেমে গেলেই কান্না শুরু করে দিচ্ছে, নাচতে হবে ওদেরকে, দেখছো থামা যাবে নি, থেমে গেলেই কাঁদবে। দাদু ম্যাজিক দেখো, তুই কতক্ষণ নাচবি। আর এদিকে মা স্নান করে চলে এসছে। আমাদের জবা ফুলের গাছটাতে দেখুন, মনে হচ্ছে যত কুঁড়ি ছিল সব জবা ফুল আজকেই ফুটে গেছে একসঙ্গে। এই দেখুন, এই জবা গাছের এরকম ফুল ফুটে প্রচুর, সব জবা গাছে এত ফুল ফুটে। হ্যাঁ এই জাতটাই আলাদা, ফুলটা ছোট ছোট ফুল ফুটে, ছোট ছোট ফুল প্রচুর ফুটবে একদম। আর এখানে আমাদের সিঙ্গাপুরি কলা গাছে এই দেখুন কলা ধরেছে, এখনো অনেক সরু সরু, অনেক ছোট ছোট, অনেক বড় হবে। মোচাটা কেটে বাদ দেওয়া হয়ে গেছে। মা পুজো করে এলেই কিন্তু আমাদের পপি কিচেনে রান্নাঘরে রান্না শুরু হবে। মায়ের জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। পরীকে আজকে খাওয়ানো হয়ে গেছে, আর সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে সকালবেলা বৃষ্টি হয়েছে আর কি, সেই জন্য রোদ বেরোয়নি। তাই ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি করি, তাই বিরিয়ানি করব। সব বাচ্চারা চলে এসছে, একটু পরে ঋষি আসবে, অর্জুন এখন ওপরে পড়ছে, স্যার আসছে। অর্জুন, ঋষি, গৌর, নন্টে, আমরা সবাই মিলে আজকে খুব আনন্দ করবো রান্নাঘরে। বাবা বিরিয়ানি খাবে না, বাবার জন্য কাঁচকলা, ঝিঙে, গাজর দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, আর সাথে হবে ওল ভাতে। আর রকির জন্য ওই যে ওখানে বাটিতে মাংস রাখা আছে। কাকিমা তুমি বিরিয়ানি তো খাবে না? ও কাকিমাও তো বিরিয়ানি খাবে নি, মাংস দেওয়া থাকবে। কি হচ্ছে, কি আছে? দাদুর কোলে উঠে পারছে তোমার কাছে থাকবে নি, তুমি নিয়ে বসে আছো নি, ওকে তো নিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ তোমার টুকুটা কি হলো? আজকে পপি কিচেনে বিরিয়ানি হচ্ছে। পপি মাংস ধুতে গেছে, আমরা সব গোছ গাছ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই প্যাকেট প্যাকেট চাল দমে খাওয়া যাবে। পপি কিচেনে কত লোক, প্যাকেট প্যাকেট চাল না হলে হয়। সব মশলা এখানে সাজিয়ে নিয়েছি, সব রেডি হয়ে গেছে, শুধু পপি এলেই আরম্ভ হবে। নায়িকা এলেই একবারে রান্না শুরু হবে। মাংস তো ধুয়ে নিয়ে চলে এলাম। পরির জন্য একটু দেরি হয়ে গেল আর কি, পরীকে খাওয়ালাম, মাংস ধুলাম, তারপরে এলাম। বাচ্চা দুটো একদম অস্থির করে দিচ্ছে, অস্থির, বলছে তাড়াতাড়ি পপি বিরিয়ানি বানাও, তাড়াতাড়ি বিরিয়ানি বানাও, তাড়াতাড়ি বিরিয়ানি বানাও। আজকে আমি খাবো না, তোদেরকে পেট পুড়ে খাওয়াবো, তোরা যত পারিস খাবি, আমি বসে থাকবো তোদেরকে দেওয়ার জন্য, বুঝলি? হ্যাঁ। ও দাদু, দাদু মুখটা তুলো। দাদু বিরিয়ানি হতে একটু সময় লাগবে, রেগে যেও নি। আজকে দাদুকে হেভি লাগছে, আজকে একদম মুখটা পরিষ্কার, দাড়ি গোয়াপ পরিষ্কার করে কেটে এসছে। আজকে আবার আপনাদের দাদা বাড়িতে নেই, সকাল সকাল একটু কাজে বেরিয়েছে, তো আসতে দুপুর হয়ে যাবে। ফোন করেছিলাম, তো যদি বিরিয়ানি খাওয়ার সময় আসে তো আমাদের সঙ্গে বসে একসঙ্গে খাবে, আর তা না হলে বাড়িতে কখন আসবে ঠিক নেই, একটু টেনশন হচ্ছে। বাবা সবাই মিলে কি হচ্ছে কি? হ্যাঁ পরি চান করা দেখবে বাবা, হাই হাই, ও বাবা নাক তুলা হচ্ছে, ও বাবা বনু নাকটা তুলে দিই, নাকটা ছেঁচা হয়ে যাচ্ছে। এইয়া বনু নাকটা তুলে দিই, এইয়া বনু নাকটা বাবা তুই যে একদম হিরো রে, হিরো। খাতা আছে, আমি জানি মিষ্টি মিষ্টি এনেছে মনে হয়। চলে পড়ি দি। বলে বাবা শিব শম্ভু হর হর মহাদেব, পড়ে নে, পড়ে গৌড়া। গৌরনটাকে ভালোই দেখাবে।
এই দেখ, বাহ হেভি লাগছে। দুধ থেকে হামটি খেয়ে নে। বিরিয়ানির জন্য আলু আর বেরেস্তা দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। আজকে শুধু চিকেন চাপের রংটা দেখুন কিরকম এসছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। এবার বিরিয়ানি পাট করলেই হয়ে যাবে। আমি পাতা দিই। হ্যাঁ আদি তুমি ওখানে দিদি আর পিসি বসে পড়বে। এটা আমি ওয়াটারপ্রুফ হবে নি দেখি ওইটা। এই দেখুন চিকেন বিরিয়ানি একদম দোকানের মতো ঝরঝরে হয়েছে, আর তার সাথে হয়েছে একদম পারফেক্ট চিকেন চাপ। এই যে সবাইয়ের পাতা একদম পরিষ্কার, নুনটা তো একদম ফার্স্ট আজকে। দেখো আমার চিকেন চাপের মাংস, আবার চিকেন চাপের মাংস। বন্ধুগণ, রাজা টানতেছে একবারে দড়ি ছিঁড়ে ফেলবে। দাদু এবার তো তুমিও খেয়েছো। আজকে বিরিয়ানিটা রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল, 2-2:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে একদম বিকেল বেলা। মা আমার কাছে বসো না। ও গুড, কেমন হয়েছে? ভালো, হেভি ভালো। ভালো। দুপুরে বিরিয়ানি খাওয়ার পর একটু বেরিয়েছি আমরা দুজনে এক জায়গায় যাব, অনেকটা দূরে যাব। মামাকে ডেকেছি, মামার গাড়িতে করে যাব। পরীকে নিয়ে যাবে? পরীকে নিয়ে যেতাম, তারপরে মেইন ঘরের দিনে মা বলতে নিয়ে যেতে। আমরা চলে আসবো, ঘন্টা 2-3 মধ্যে চলে আসবো, অসুবিধা হবে না। এত কাজ পড়ে যায় যার জন্য বাইরে বেরোতে বাধ্য, যেতেই হবে, কিছু করার নেই। এমার্জেন্সি কাজ। তো যাই হোক, বাইরে গিয়ে আমরা ব্লগ করব, যা খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করবো, আপনারা অবশ্যই দেখবেন। সব সাজানোই থাকে, পড়া হয় না, কোথাও গেলে কি করে পড়ে নিয়ে আর কি। চলুন একদম রাস্তায় দেখাবো আমার সাথে। ও পরি, দেখি যদি সময় হয় পরির জন্য আজকে কটা জামা নিয়ে আসবে। এই দেখো ছোট ছোট জামা। কত জামা করতে হবে? কি পরি? ও জানা আমার। আই ফুটের ভাবে যে যাবে, ওরে বাবা রে। তোমার সঙ্গে টাটা। যা খাওয়া দাওয়া করেছি, স্নান করেই বেরিয়ে পড়েছি, চুল একদম ভিজে। গাড়িতে যাব, আপনারা দেখতে থাকুন ব্লগটা। জল নিতে ভুলিনি, যেখানেই যাই জল লাগবে। মামাও চলে এসছে, ওখানে ফোন করছিল। এই বাবা, তোমাদের এই গাড়ি, আমাদের যে রাস্তা হচ্ছে এখানে অনেকটা চওড়া হচ্ছে রাস্তাটা। মামা চলে এসছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি। যেতে মোটামুটি কতক্ষণ লাগে মামা? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে, হ্যাঁ 1.5 ঘন্টায় পৌঁছে যাব। তো আগে কাজটা সারি, তারপর আবার ব্লগ করব। আগের কাজ আগে সারতে হবে, বেশি দেরি করলে হবে না। বাড়িতে পড়ি আছে, আবার ফিরতে হবে, তাড়া আছে। গাড়িতে উঠে মোটামুটি এত ভালো একটা ঘুম দিলাম, তারপর পৌঁছেই গেলাম কোথা দিয়ে। তো কাজটা সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এদিকে রাস্তাটা কি খারাপ গো, তারপরে জ্যাম ছিল প্রচুর, ওই করে অনেক দেরি হয়ে গেল। এই বিকেলের দিকটা তো রাস্তায় জ্যাম হয় ভালো। চলো চলো চলো, এসে গেছি। আমাদের তো কাজ সারা হয়ে গেছে, এবার একটা মিষ্টি দোকানে ঢুকবো। এই দোকানে এত দারুণ স্বাদের মিষ্টি পাওয়া যায়। একটা নতুন এই যে এটা, এইগুলো সেই কি মিষ্টি, গুজিয়া। কি খাবে সিঙ্গারা? 600 টাকা কিলো, রসের দাম 300 টাকা। দেখি কেমন লাগে। সিঙ্গারা নিয়ে 5টা গাড়ি দিয়ে দেখে নেবো। অত বড় বড় সিঙ্গারা 5টা খেতে পারবে? মামা আছে, তুমি আসা। হ্যাঁ গরম হবে। এই দেখো বিস্কিট গুলো দেখো, এই যে মিনি সিঙ্গারা, মিনি সিঙ্গারা এগুলো। বাড়ি যাবে। সিঙ্গারা 20 টাকা।
আজকে তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ বাবা যা মিষ্টির দাম আর কি মামা। ও মামা একটা সিঙ্গারা 20 টাকা। তো কলকাতা এসছিলাম, রসমালাই নিলাম 600 টাকা কিলো, 500 300 টাকা। টেস্ট করে দেখবো আমাদের ওই দিককার মতো স্বাদ হয় কিনা। হেভি স্বাদ হবে, এত দাম। খেয়ে দেখবো বাড়িতে গিয়ে। এদিকে আর কোথাও মল আছে নাকি? উয়ে বাবা সিঙ্গারা সাইজ এগুলো 20 টাকা। একটা খেয়ে দেখি ভিতরে কি আছে। হ্যাঁ এটা মানে চাউমিনের মনে হবে। না 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 এমনি আলু সিঙ্গারা 20 টাকা। সিঙ্গারাটা একটু মিষ্টি মিষ্টি লাগে। একই সিঙ্গারা, খুব যে বেশি যে হাই ফাই সাপ সেরকম নয়, কিন্তু ঘিয়ে ভাজা বলে দামটা বেশি। দোকানটার নামও আছে ভালো। রাস্তায় এত জ্যাম, আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেল। বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাজারে নামবো একটু। একটা বালিশ নেওয়ার আছে, পরীর জন্য দেখবো আর আমাদের ঘরের একটা। তারপরে বালিশ কিনে তারপর বাড়ি যাবো। চলো চলো, এই তো বালিশ, এই তো। এইগুলো তো এমনি রেডিমেড, এইগুলো ভালো দেখতে হবে, ভালো দেখে নিতে হবে। আগের বারে নিয়ে গেলাম, কদিন হলো সেটা এখন সেই কিরম 2 বছর হয়ে গেল, আবার কতদিন হবে? হয়েছে। এইটা না, এটা না, জানিনি কি বালিশ নিয়ে গেছে। কত তুলো আছে এটা? 700 গ্রাম তুলো আছে, 360 টাকা পিস। বালিশ ছাড়াই শোয়া দরকার গো, এত উঁচু বালিশ নিয়ে তোমার এই দুদিনে চিপসি যাবে। আরো পাতলা যদি নেন আমি পাতলা দিয়ে দেবো। ওদিক মাথায় বালিশ দিতে এখন অনেক বাকি, পরে নিয়ে যাবো বালিশ। বালিশ কেনা হয়ে গেল। ও ছোট, 1 ফোঁটা নেই খাঁচা। কি সুন্দর দেখতে খাঁচার ভিতরে। কি সব বড় প্যাকেট আনতে হবে, হয়ে যায়। হেভি লাগছে দেখতে। হ্যাঁ ছবি দেবে, আঙুল দাও না। কি সুন্দর পাখিগুলো ডানা মিলছিল এক্ষুনি। আর বাইরে পায়রা পাখিগুলোর কালার কি মিষ্টি। আসার সময় দুটো বালিশ নিলাম বাড়ির জন্য, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেল। দুজনেই ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে, ভালো করে হাত পা দিয়ে ফ্রেশ হয়ে আসি। আলাদা মিষ্টি, মিষ্টি আছে, খুলে দেখ। আমি আগে একটু ফ্রেশ বিভিন্ন জায়গায় মেয়েরা 14 তারিখ রাত 12টায় মশাল জ্বালে। আমরা প্রতিবাদ করি। আলাদা দোকানে এখনো যদি না জাগি